দেলোয়ার হোসেন সাইদি সাহেব শাহাদত বরণ করেছেন, আল্লাহ তেনাকে জান্নাতি করুক, বলুন আমিন। তেনাকে পয়জন দিয়ে মারা হয়েছে, তার মানে তিনি শহীদ হয়েছেন। দেখুন, এখনই যদি আমাকে জেলে নিয়ে যায়, আমাদের দেশে যতগুলো জিলাপি হুজুর আর গুটকাখোর আছে তারা বলবে ইয়াসিনকে ফাঁসি দাও, বলবে না? বলবে না কেন? যাদের বাজার খারাপ হচ্ছে আমার দ্বারা, যাদের বাজার নষ্ট হচ্ছে, যাদের মাজারের ব্যবসা তাবিজের ব্যবসা বন্ধ হচ্ছে, এই মৌলবি কটা বলবে ইয়াসিনকে ফাঁসি দাও। তো দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বক্তব্যে যাদের বাজার নষ্ট হয়েছে, যে গুটকাখোর আর জিলাপি হুজুরদের, তারাই বলেছিল যে উনাকে ফাঁসি দাও। মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা আমার বাবাজিরা, একটাও মাজার খুঁজে পাবেন না, একটা মাজার নাই। 470 কিলোমিটারে একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনার এখানে 140 কিলোমিটার রাস্তা, 140,000-এর বেশি মাজার আছে। বিসমিল্লাহ। এরপর চলুন, এখন আবার নতুন শুনবেন কি বলছে। কালকে একজন আমাকে বলছে, প্রশ্ন দিয়েছে যে হুজুর ইয়া আলী মাদাদ বলা যাবে না? যাবে না। এর থেকে বড় শিরকি ভাষা আর কিছু না। শিরকের গুনাহ হবে। ইয়া আলী মাদাদ, আলী মদত করতে পারেন? মাদাতের মালিক কে? আর মাদাতের মালিক একমাত্র আল্লাহ। ইয়া আলী মাদাদ বলা হারাম, শরীয়তে বলা যাবে না, শিরকের পাপ হবে। আল্লাহ ব্যতীত কেউ কি আল্লাহর সমকক্ষ মানা, এটাই হচ্ছে শিরক। আল্লাহর যে ক্ষমতা পৃথিবীতে, সেই ক্ষমতা আর কারুর আছে, এটাই শিরক। আমার ভাই, মক্কা থেকে মদিনায় এত বড় বড় আল্লাহর ওলি সাহাবীরা শুয়ে আছেন, তাদের কারু মাজার হলো না। উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, লোহার ব্যারিকেড দিয়ে। যারা হাজী সাহেব গেছেন জিজ্ঞেস করবেন, আমি তো যাইনি, আমি পড়ে বলছি কিতাবে। এবং সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূলের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা থর বার করে চিবিয়েছিল হিন্দা, আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও একটাও মাজার নেই। বড় কষ্ট লাগে। আমাদের সমাজের লোক, আমার আব্বাজির বয়স হয়েছে 78 বছর। কত বললাম বাবা? 78, মানে 80-র কাছাকাছি। আর মেদিনীপুরের শ্রীনগরে আছে আমার বাবাজি আজিজুল হক কাসমি সাহেব, দামাত বরকাতুহু, মুহাদ্দিস মানুষ। উনারও বয়স হয়েছে আমার আব্বাজির থেকেও বয়সে বড় উনি। আল্লাহ উনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। আচ্ছা, উনি কিংবা আমার আব্বাজি যদি এমন, উনার সন্তান আছেন বাকি বিল্লাহ সাহেব, মন্না বাকি বিল্লাহ ভাই, আর আমি হচ্ছি শওকত সাহেবের সন্তান। তো আমাদের আব্বারা যদি আমাদেরকে ওসিয়ত করে, বাপ আমি যখন মারা যাব আমার কবরটা পানির মধ্যেখানে নদীতে দিবি। আচ্ছা, সুস্থ মস্তিষ্কের লোক এই কথাটা মানবে? ব্রেন যার আছে সে মানবে? আমার আব্বা যদি বলে যে বাপ তোদিকে তো একটা পুকুর করে দিয়েছি 4 বেটাকে, তা পুকুরের মধ্যেখানে আমার কবর দিবি, আচ্ছা মনে হয় যে ইয়াসিন সাহেব এটা মানবে? আর মানা যাবে? আমার মনে মনে হবে যে নিশ্চয়ই আব্বাজান ভুল বকছে, এই কথা মানা যাবে না। অবাক করা তথ্য, তাকে মানুষ পাগল বলবে, অথচ বোম্বেতে হাজী আলী বাবার মাজার আছে পানির মধ্যেখানে। দুনিয়াতে এত জায়গা থেকে জায়গা পেল না, পানির মধ্যেখানে কবর নিল। কথাটা বুঝতে পারেননি? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ওইখানে হাজী আলী বাবা শুয়ে নাই, কোথায় শুয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, মালটা গোটাই ফাঁকা। আমি এখন বেঁচে আছি না নাই? আচ্ছা, আমাকে যদি ইনি ইমাম সাহেব মারতে আসে, তা আমি আটকাতে পারবো না? পারবো না। পারবো কেন? আমার গায়ে বল আছে। শুধু তাই না, আমাকে যদি 2 ঘা বেশিও মারে আমি আটকাতে তো পারবো। আচ্ছা, আমি যদি এখনই মারা যাই, আমার আর কোনো ক্ষমতা থাকবে? আমাদের দেশের ভণ্ডরা বলছে পীর সাহেব মরে গেলে পাওয়ার বেড়ে যায়। সালা, বেঁচে থাকতে পাওয়ার ছিল না, মরে গেলে পাওয়ার বেড়ে গেল।
কষ্টের বিষয়। আমার বর্তমানে আমার আব্বাজিও দেখেছে, ছোটবেলায় আমিও দেখলাম, তেঁতুল গাছ, একদম বুড়ো তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছের গোড়ায় বুড়ো পীর সাহেব থাকে। বলছে যারই বিয়ে শাদি ফাদি হতো, প্লেটে করে বয়স্ক মেয়েরা খানা নিয়ে গাছের গোড়ায় দিত। কেন? বললো পীর সাহেব খাবে। ওরা চলে গেল, খাচ্ছে কেক কুকুরে, প্লেট চেটে খেয়ে নিয়েছে। তারপরে তারা বলছে হুজুর একদম সুন্নত আদায় করে খেয়েছে। এমন উ খাই না, দেখ ওই হুজুর খেয়েছে, দাঁড়িয়ে আছে, খেয়েছে। আচ্ছা, মানুষ মরে গেলে খাবার যোগ্যতা থাকে? বড় কষ্ট লাগে। আমাদের সমাজের গুটকাখোর জিলাপি হুজুররা বলছে পীর মরে গেলেও খায়, কবরে চিন্নি দিলে খায়, কবরে এই দিলে খায়। শুনে যান, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহর রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে জায়েজ হবে না। যারা এখানে আছেন, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার মাটিতে শুয়ে আছে। যারা দাদা হুজুরকে ভালোবাসেন, সকালবেলায় ফুরফুরাই যাবেন, আর গিয়ে যে কোনো হুজুরের বাড়িতে বলবেন ওসিয়তনামাটা বার করুন। দাদা হুজুরের ওসিয়তনামায় লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। এটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই লিখে গেছে। যারা আমার বেরেলভি ভাই আছে, নিজেদিকে সুন্নি বলে, তাদেরকে অনুরোধ করব ভালো করে ফতোয়ায়ে রিজবিয়া পড়বে। ফতোয়ায়ে রিজবিয়া আহমদ রাজা বেরেলভি লিখেছে, ফতোয়ায়ে রিজবিয়া, যেটা আমাদের বেরেলভি ভাইরা যে কিতাবটাকে বেশি গ্রহণযোগ্যতা দেয়। এই ফতোয়ায়ে রিজবিয়ার খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম মেয়েদের জন্য। চলুন, আপনি বলছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, খুব মহব্বত করেন, কিন্তু এই মেদিনীপুর, হাওড়া, হুগলির মানুষ, 24 পরগনার মানুষ বাস ভাড়া করে বউ বিটিকে আজমিরে নিয়ে গিয়ে সেখানে সিজদা দিয়ে চাদর চড়িয়ে আসছে। তুমি লিখে যাও, লিখে নাও, কলম থাকে তা, তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ নাই পৃথিবীতে। এটা মাথায় রাখবে। দাদা হুজুর হারাম যেটাকে বলেছে, তুমি হালাল করছো খাজা বাবার মাজারে গিয়ে। যদি পৃথিবীর কোন मौलवी पूरे हिंदुस्तान में कोई भी आलिम या बरेलवी हो या देवबंदी हो, कोई भी हो या अहले हदीस हो, अगर कोई दिखा सकता है कि खाजा बाबा ने लिख कर गया कि मैं दुनिया से जाने के बाद मेरे कब्र में चद्दर चढ़ाना, मोमबत्ती देना, सिजदा करना और भला बुरा मांगना, तो मैं मौलवी शौकत का लड़का, मैं इस्तिगफार करके खाजा बाबा की मजार पर जाके एक चद्दर चढ़ा के आऊंगा। দেখাও একটা বার করে কিতাব থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে গেছে, আমি মরে যাওয়ার পরে কবরে সিজদা দিবি, ভালো মন্দ চাইবি। কষ্টের বিষয় আপনাকে দেখিয়ে দেব। তারকেশ্বরে জলসা করতে গিয়েছিলাম, এরকম ঘেরা প্যান্ডেল, ভেতরে গাছ, গাছের গুড়ায় ঘোড়া রাখা আছে, আগরবাতি মোমবাতি রাখা আছে। আমি বললাম বাবা, তোমাদের এখানে হিন্দু মুসলিমের মধ্যে ভালো মহব্বত আছে গো, তোমরা ভালোবাসার সঙ্গে থাকো। কেন হুজুর? আমরা এখানে ওরা পুজো করে, তোমরা এখানে জলসা করতে। বলছে হুজুর ওই মালটা আমাদের। তোরা কি করিস? বলে বুড়ো পীর সাহেব আছে। বলুন, আচ্ছা ইমানদারির সঙ্গে বলবেন, একটা অমুসলিম ভাই, তেনারা পুজো করে না? করে না। এই সামনে আসছে দুর্গা পুজো, দুর্গা উৎসব, বিরাট বড় উৎসব বাঙালিদের। দুর্গা পুজো করবেন, সেটা তাদের পরব এবং তাদের ধর্ম। সেইটাকে ইসলামী শরিয়ায় কি বলা হয়? শিরকের কাজ বলা হয় না? হয় না? আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করা, আল্লাহ ব্যতীত অপরকে মানা। যদি ওইটা শিরক হয়, তুমি গাছতলায় ঘোড়া রেখে চাদর টাঙিয়ে সিজদা দিচ্ছ, এটা কি করে শিরক হতে পারে না? এটা কি করে হারাম নয়? আমার মুসলমান ভাই যাদের মনে হচ্ছে ইয়াসিন হুজুর মনে হচ্ছে পীর বিরোধী, আমি পীর বিরোধী নয়। আমি যদি পীর বিরোধী হতাম, আজিজুল হক কাসমি সাহেব আমার মহব্বতের লোক হতেন না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমি যদি পীর বিরোধী লোক হতাম, মুফতি ইব্রাহিম কাসমি সাহেবের অন্তরের মানুষ আমি হতে পারতাম না। এই উলামারা জানে আমি পীর বিরোধী কিনা।
আমি হচ্ছে সিস্টেম বিরোধী লোক। তোমার পীর যদি গাঁজা হয়, তাকে যারা পীর বলবে তাদের থেকে মূর্খ অশিক্ষিত আর কেউ নাই। তোমার পীর যদি বেনামাজি হয়, তাকে পীর বলাটা গুনাহে কবিরা হবে। তোমার পীর যদি জিনাখোর হয়, তাকে বলাটাই গুনাহে কবিরা হবে। তাকে পীর বলাটা, এটা মাথায় রেখে দিবেন। মুসলমান আজকে শরীয়তটাকে খেলা মনে করে দিয়েছে। কি করে? তারা জান্নাতটাকে সহজ করেছে। নামাজ না পড়ে, রোজা না রেখে, আল্লাহকে না ডেকে আমরা কোন রকম মৌলবীকে দিয়ে, হুজুরকে দিয়ে দোয়া করিয়ে আমরা কোন রকম জায়েজ করে নেই। ওই জন্যই তো এই ঝাড়খণ্ডের একটা মুফতি আছে, বেরেলভি ভাই, তার নাম হচ্ছে জাহাঙ্গীর জিলাপি হুজুর। সে বলছে, বাংলার একটা মৌলী সাহেব আছে বর্ধমানের, ইয়াসিন, সে বলেছে মুসলমানের খানা করা যাবে না। আমি তুই নুনু কাটার খানা খাবি তো আমার কি? খা, তোকে মজা লাগে, আমার কাছে চলবে না। বাজনা করে, গাঁ ঘুরিয়ে, ঢোল বাজিয়ে দিয়ে পাড়ার লোককে জানাচ্ছে কালকে আমার ছেলের নুনু কাটা হবে, তোরা যাবি গরু জবাই করে খানা খাওয়াবো। এই মৌলবীগুলোর সমাজ চলে আর পেট চলে এই করি। আর সমাজটাকে এরা এইভাবে ধ্বংস করেছে, বেদাত আর শিরক দিয়ে কাজ করো। দেখবেন, ওকে জিজ্ঞেস করুন, এই মৌলবীগুলো ফতোয়া দেয় কি বলে? বাবাজিরা আকিকা হলে আকিকার খানা বাপ খেতে পাবে না, মা খেতে পাবে না, দাদু খেতে পাবে না। পেলি কোথায় ও নিজেই জানে। আর আল্লাহ রসুলের হাদিস, সব থেকে আমাদের সমাজে পবিত্র খানা হচ্ছে আকিকার খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আকিকার খানা বড় লোক, গরিব, ধনী, দরিদ্র, বাপ, মা, দাদু, দাদি, নানা, নানি সবাই খেতে মজা করে খান। আমি বাড়িতে খানা খাই, মাদ্রাসায় খাই, কিন্তু আকিকার কেউ দাওয়াত দিলে সেই খানাটা এক মুঠো হলেও খায়। কেন? বরকতি খানা বলে, নিয়ামত আল্লাহর একটা আকিকার খানা। এক মুঠো হলেও, এক পিস হলেও মাংস খায়, ভাত না খেলে। কেন? এটাই বরকত আছে, এটা রাসূলের সুন্নত, খাও। আজকে মুসলমান নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরেজগারি নেই, কিন্তু আছে কি বলে কিচ্ছু করার প্রয়োজন নাই। পীর ধরো, এই আমাদের সমাজে একটা কথা চলে আসছে, গোটা মেদিনীপুরে আছে এটা, পীর না ধরলে জান্নাতে যেতে পারবে না। অনেকজন বলে না, বলেন না। আমাকে বীরভূম থেকে একজন ফোন করে বলছে, আচ্ছা তুমি গাছে চাপলে কি করে চাপো? আমি বললাম, ভাই ডাল ধরেই চাপি। ও, তুমি গাছে চাপলে ডাল ধরে চাপবে, তাহলে আল্লাহকে পীর না ধরে কেমন করে পাবে? আমরা সারা কত সুন্দর যুক্তি দিয়েছি। আমি তাকে বললাম, শোন, তাহলে আমি যদি বাপ ডাব গাছে চাপি তাহলে কি ধরবো? কথাটা বুঝতে পারেন? এই ডাব গাছে ডাল আছে, সুজা চাপা হবে। সে তখন বলছে, কি বললাম, ডাব গাছে চাপবো আমি, তাহলে ডাল লাগবে না। তাকে আমি বললাম, মূর্খামিটা অন্য জায়গায় করবে। যারা এই যুক্তি দিচ্ছে, এটা তো আমি যুক্তি দিয়েছি, শুনেলেন। যারা বলছে পীর না ধরে আল্লাহকে পাওয়া যাবে না, তাদেরকে আজকে বলে যাচ্ছি, কোরআন শুনিয়ে দিয়ে যাব। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। 21 পারা সূরায়ে সিজদা। কত পারা বললাম? 21 পারা সূরায়ে সিজদা। আমার আল্লাহ তাআলা সিস্টেম দিয়ে দিলেন যে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক কিভাবে হবে। একটা উদাহরণ দিয়ে দিই। কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, সে কি বলে? তো রাঙামাটি বাস স্ট্যান্ডে আসবি, সবারই সামনে তোকে আমি জোরে বলবো আই লাভ ইউ, এরকম বলে কেউ? আর বলবে? বলবে না। এমনি তো এখন প্রেমের সব সিস্টেম পাল্টে গেছে, আমরা আর বুঝতে পারবেন না বাপ দাদুর। কি বললেন? ডিজাইনই আলাদা প্রেমের। এখন আবার পবিত্র প্রেম বেরোইছে, এই যুবকরা জানে না? পবিত্র প্রেম বেরোইছে, হালাল প্রেম বলছে। সেটা কি? ফোন করে বলছে, আসসালামু আলাইকুম, শোনা নামাজ পড়েছ? হ্যাঁ পড়েছি। তুমি পড়েছ? হ্যাঁ পড়েছি। আচ্ছা কি খেলে? ভাত। সারা রাত এইভাবে কথা বলছে। এরপর হালাল প্রেম শুনেলেন, ফজরের আজান দিয়েছে, বলছে, শোনা তুমি নামাজ পড়বে না? হ্যাঁ পড়বো। তুমি? বলে হ্যাঁ আমিও পড়বো। বলে তাহলে রেখে দিয়ে, আজান হয়ে গেছে। বলে রাখবে, একটা দিবে না? এই যারা
হ্যাঁ, যারা বুঝার তারা বুঝে গেছে বলে হাসছে। কি বুঝলেন? নাউজুবিল্লাহ, এটার নাম দিচ্ছে হালাল প্রেম। শুনেলেন, আমি উদাহরণ দিচ্ছি। কোনো ছেলে যদি কোনো মেয়েকে রিয়েল ভালোবাসে, রিয়েল মোহাব্বত করে, কোথায় করে জানেন? যখন সবাই ঘুমিয়ে যায় বাড়ির, প্রেমিকের ঘরে সবাই ঘুমিয়ে গেছে, একাই কামরায়, প্রেমিকা একাই নিজের কামরায়, রাত 12টার সময় সবাই নিঝুম, ই ফোন লাগিয়েছে, তোমাকে লাভ হবে না, আমি কিন্তু মরে যাবো, আমি মারাই ধরে দেবো, কবে বিয়ে করবো। এই যে কান্নাটা, এটাই কিন্তু অরিজিনাল প্রেম। সে সত্যিকারই তাকে মহব্বত করে, সেই প্রেমটা ইজহার করছে নিরালায়, কারুর সামনে নয়, গোপনে প্রকাশ করছে। এটাই হচ্ছে অরিজিনাল প্রেম। আমার আল্লাহ কোরআনে বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। হে আমার বিশ্ব নবী, বলো, পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, আমার সঙ্গে যারা প্রেম করতে চায় তারা নামাজের পাটিতে আসবে আর তাহাজ্জুদের নামাজ পড়বে আর নিরালায় আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যারা আল্লাহকে পেয়েছে, তারা রাতের অন্ধকারে রাত জেগে নিরালায় কেঁদে পেয়েছে। ওই জন্যে পীর ধরা লাগবে না আল্লাহকে পেতে গেলে। বড় কষ্টের বিষয়। আপনি ভেবে দেখুন, আপনাদের বাপ দাদরা নামাজ পড়ে তাহাজ্জুদ গুজার হয়ে মারা গেছে, তারা কোনো পীরের মুরিদ ছিল না, তা বলে তারা জাহান্নামে যাবে? এই ফতোয়া যদি কোনো মুফতি দিতে পারে, চ্যালেঞ্জ দিলাম কিয়ামতের সকাল পর্যন্ত। কি বুঝলেন? আমাদের সমাজে এই ভুল বার্তাগুলো ছড়ায়। যেমন মেদিনীপুরে ভগবানপুর কাঁথির কাছে একটা বক্তা এসেছিল ইউপি থেকে, মাথায় পাগড়ি বেঁধে, আলিম মিডিয়া দেখলাম তার জলসাটা ছেড়েছে। সে একটা বয়ান করছে মানুষ কিভাবে গুমরা, এবং কিছু অমুসলিম ভাই কেন বলছে ইসলাম গল্পতে ভরা। এই কিছু গুটকা করার জিলাপি হুজুরের লেগে বলছে এদের কাছে হাদিস কোরআনের কোনো দলিল নেই, সমাজ পরিবর্তনের দলিল নেই, যা আছে গাঁজাখড়ি গল্প। গাঁজাখড়ি গল্প। কি গল্প বলছে? এই 24 পরগনার একটা বক্তাকে আমি ধরেছিলাম নদিয়ায়, স্টেজে বায়ান করলো। আমি বললাম যাবে না, বসো ভাই। বলে কেন হুজুর? আমি বসো, তুমি দারুণ বক্তব্য দিয়েছো। কি বায়ান করছে জানেন? মায়েরা, বাপেরা, বোনেরা, আমার ভাইয়েরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি খানা খেতে বসেছেন, দস্তরখানে খানা খাচ্ছেন। তেনার খানাতে দেশি মুরগি দেওয়া হয়েছে। তেনার মুরিদ জিজ্ঞেস করছেন, বাবা আপনি কেন দেশি মুরগি একটা জান মেরে কেন খাচ্ছেন? বড় পীর বলল, বাবা এই যে মুরগিটা খাচ্ছি, আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমি মুরগিটাকে আবার জীবিত করে দেব। এমন ভাই পেলে কোথায়? বলে হুজুর শুনে বায়ান করতে। আমি তো শুনা মলবি, পড়া মলবি লয় মাল, এটা শুনা মলবি। এক থেকে বড় গুমরার কিছু হতে পারে? আপনারা বলুন তো ইমানদারির সঙ্গে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার বেশি ছিল না বড় পীরের? কাকে বেশি আল্লাহ সম্মান দিয়েছেন? রসুলকে। তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। এরপর ভেবে দেখুন, এই উলামাদিকে বললাম একটা হাদিস যদি এরকম বার করে দেখাতে পারেন যে নবীজি ছাগল খেয়েছেন, ছাগলটাকে জীবিত করেছেন, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না, এরকম একটা হাদিস শুনিয়ে দেব। কোন পুরো মেদিনীপুরের কোন মৌলবি একটা হাদিস বার করে দেখিয়ে দেখ যে আল্লাহ রসুল ছাগলটা খেয়েছেন আবার জীবিত হয়ে গেছে। একদম গাঁজাখড়ি গল্প। এটাতে একটা অমুসলিম ভাই হাসবে আপনার উপর, হাসবে অন্য ধর্মের মানুষ, যে এদের সমাজটা, এদের ধর্মটা গল্পতে ভরা। শুধু তাই নয়, এই যে পাগড়িওয়ালা বক্তার কথা বললাম উত্তরপ্রদেশে, সে বলছে মেরে গৌসে পাক কা মর্তবা মালুম হ্যায়। কোন থা গৌসে পাক? अरे गौसे पाक तो वो था जो काबे पे तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा उसके घर पे आता था तवाफ करने। जोरे बोलो नाउजुबिल्लाह। ये तो गांजा ना हले मद ना खेले एरकम बयान करा যায় না। পাগল, একে বলা হয় পাগল।
ব্রেন চলে গেছে। আরে ভাই, আপনি এটা বলতে পারেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কাবাতে তওয়াফ করতে গেছেন, তো রাসূলের সঙ্গে মহব্বত হয়েছে, দেখা হয়েছে, এটা বলতে পারেন। কিন্তু কষ্টের বিষয়, বড় পীরের নামে তহমত। আজকের জওয়ানায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি যদি বেঁচে থাকতেন এদেরকে কাফের ফতোয়া দিত, কাফের, এদেরকে কাফের ফতোয়া দিত, আর ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এই ফতোয়াই দিতেন। কেন জানেন? ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? বাবা, ইসলাম সত্যের উপরে টিকে আছে। সমাজের লোক বলে দিই কেমন, মিথ্যাটা কিভাবে প্রচার হচ্ছে। আজকে বলুন তো, এই 12ই রবিউল আউয়ালে আপনার মেদিনীপুরের খবর বলছি না, আমার বর্ধমান টাউনে কিছু মুসলিম হারামখোর যুবক ডিজে বাজিয়ে ড্যান্স করেছে। আগামীকাল গাড়িতে নন্দীগ্রাম যাচ্ছি, যখন আমি কোলাঘাট পার করেছি, ফুরফুরাই বাড়ি, আমার মোবাইলের নাম উঠে গেল, ইশরাক নাম ফুরফুরা লেখা আছে, ইশরাক ফুরফুরা। ফোনটা করে মা বোন তুলে গাল দিচ্ছে। এমন আলহামদুলিল্লাহ, এটাই তো তোমাদের পীরের শিক্ষা, তো তুমি আর কি বলতে পারো? এটাই তোমার পীর সাহেব শিখিয়েছে তোমাকে, তবেই তো তোমরা পীরের মুরিদ। তোমাদের হাল যদি এত খারাপ হয়, তোমার পীরের অবস্থা কি হতে পারে? আমার মুসলমান ভাই, আমি পীর বিরোধী নয়। অকাট্য ভাষায় মা বোন তুলে গাল দিয়েছে মেদিনীপুর থেকে। গত 3 দিন আগে আমাকে ফোন করে বলেছে, তোমাকে যদি চন্দ্রকোনায় পাই তা তোমাকে গুলি করব। কে? কোন অমুসলিম ভাই নয়, মুসলমান ছেলে। কেন? তুমি বলেছো 12ই রবিউল আউয়াল করা যাবে না। ওরে গুটকা খোরে দল্লা জিলাপি হুজুররা, তোর বাপ দিকে বল আর তোর পীর দিকে দলিল দিতে বল। এদের দলিল হচ্ছে মা বোন তুলে ফোন করে গাল দে, এটাই কষ্টের। এদের দলিল হচ্ছে না পারলে হাদিস কোরআনের দলিল না থাকলে মুরিদ দিকে বলবে ফোন করে, মৌলবীকে মা বোন তুলে যা পারবি গাল দে, রাত 12টা 1টায় ফোন করে গাল দে। মাদ্রাসা তালবিল ইলম, হাওড়া জেলার কোন মাদ্রাসার, তারা নিশ্চয়ই কোন দেওবন্দি মাদ্রাসার, আহলে হাদিস মাদ্রাসার হবে না। এরপর ইশারা বুঝেলেন, রাত 12টার পরে ভিডিও কলে ফোন করে মা বোন তুলে গাল দিচ্ছে। কারা? মুসলমান যুবকরা। কেন? ইয়াসিন সাহেব বলেছে মাজারে সিজদা করা যাবে না। তো তুই ন্যাংটো হয়ে সিজদা কর, কে মানা করেছে? এমনি তো মহররমে ন্যাংটো হয়ে নাচিস নবীর মহব্বতে আর হোসেনের মহব্বতে, আন্ডারপ্যান্ট পরে নাচছে, বলছে রসুলের মহব্বত। তোর বাপ মরে গেলে মিলাদ পড়াস, তোর বাপ মরে গেলে বলছিস মিলাদ আর কোরআন খানি, আর আল্লাহর রসুলের নামাজে চলে গেছে তার লেগে বলছিস ডান্স করে দুঃখ পালন। তোর উপরে গোটা পৃথিবীর সমাজ, অন্য ধর্মের মানুষরা তোমাদের উপরে থুপ ফেলায়। এই একটা নোংরা জাতি আছে, মুসলিম জাতি, যাদের ধর্মে লোক মার্ডার হয়ে গেলে এরা ড্যান্স করে। আপনারা বলুন, এটা বললে এই হারামখোর জাহাঙ্গীর মুফতি নাকি কোথায় মুফতি করেছে জানি না, এই চালচোর গুলো, জিলাপি হুজুর গুলো, গুটকাখোর গুলো আমাকে বলে এরা ওয়াহাবি, এরা ইয়াজিদের দল। তোমাদিকে জিজ্ঞেস করছি, এই গুটকাখোর গুলোকে যদি আমরা ইয়াজিদের দল হয়, তাহলে তো ড্যান্সটা আমরা করব, ঠিক কি না? কথা বলেন। বড় কষ্টের বিষয়, আমাদের এখানে ফুটবল খেলা, আপনাদের এখানে টুর্নামেন্ট হয় না? ক্রিকেটের টুর্নামেন্ট হয় না? হয়। যারা জিতে তারা নাচে না, যারা হেরে যায় তারা নাচে। যারা জিতে তারা নাচে, যারা হারে তারা কখনো নাচে না। তারা কি করে? দুঃখ পালন করে। করে না? করে না? দেখবেন গ্রাম থেকে যদি অন্য গ্রামে খেলতে যায়, যদি জিতে যায় সেদিনে রাতের 12টা পর্যন্ত ঘুম হারাম করে দিবে পাড়ার লোকে। ঠিক বললাম না ভুল বললাম? গায়ে ঢুকবে হ্যাপি পুর, হ্যাপি পুর, গোটা পাড়ার লোক বলবে আচ্ছা ফেরে পড়েছে জিতে গিয়ে, মানে খুশি। আর যেদিনে হেরে যাবে সেদিনে কেউ জানতেই পারবে না খেলে কখন ঘর এলো। ঠিক বললাম না ভুল বললাম? তো বড় কষ্টের বিষয়টা কি জানেন? দেখুন, হযরতে হোসেন যখন শহীদ হয়েছে, আচ্ছা শহীদ করার পরে নাচবে কারা?
যারা মেরেছে তারা না যারা আমাদের পক্ষে তারা? যারা শহীদ করেছে তারা নাচবে। তো তুমি কোন পক্ষের আগে বিচার করে বলো। আমার বর্ধমান টাউনে গত বছরে এই চন্দ্রকোনা টাউনের পাশেই একটা গ্রামে আমি জলসা করেছিলাম, একদম টাউনের কাছে, টাউন থেকে 3-4 কিলোমিটার কেশপুরের দিকে। তো রাত 11টায় জলসা শেষ করেছি, চলে গেলাম বাড়ি। বর্ধমানে যেখানে হাই রোড ধরবো তেলিপুকুর, সেখানে একটা লরি অ্যাক্সিডেন্ট হয়ে আগুন ধরে গেছে, ড্রাইভার ঢুকিয়ে দিয়েছে বর্ধমান টাউনের ভেতর দিয়ে। আমি বললাম বাইপাসে উঠো, করজেন গেটের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে বিসি রোডে। কিছু দূর যাওয়ার পরে গাড়ি আটকে গেছে। কি ব্যাপার? আমি ঘুম থেকে উঠলাম, টুপি লাগালাম, মুসলিম যুবক যুবতীরা মদ খেয়ে ড্যান্স করছে মহররমের রাত্রে, 10ই মহররম। তাদের হাতে কলমা লেখা ঝান্ডা, তারা মঞ্জিল মাটি করবে। ইসলাম যদি সত্যর উপরে টিকে থাকে, ইমানদারির সঙ্গে বলুন, একটা মানুষের কটা কবর হতে পারে? একটা। হযরতে হোসেন শহীদ হয়েছেন কোথায়? কথা বলে না? কারবালায়। কারবালাটা কোথায়? চন্দ্রকোনায় তো, তবে নবগলায় কোথায়? ইরাকে। কোথায় আছে বললাম? ইরাকে। তার মঞ্জিল মাটি হচ্ছে মেদিনীপুরে, তার মঞ্জিল মাটি চন্দ্রকোনায়, তার মঞ্জিল মাটি আপনার আরামবাগে, তার মঞ্জিল মাটি বর্ধমানে, তার মঞ্জিল মাটি 24 পরগনায়, তার মঞ্জিল মাটি খড়গপুরে, তার মঞ্জিল মাটি মেদিনীপুরে। এতগুলো মঞ্জিল মাটি হচ্ছে, একটা মানুষের কটা কবর? আর ইসলাম সত্যর উপরে টিকে আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, যারা মিথ্যা করে তাজিয়া করে, তাজিয়া করা ইসলামী শরীয়তে হারাম। মিথ্যা কবর তৈরি করে যারা মঞ্জিল মাটি করছে, এর থেকে বড় গুনার পাপের কাজ আর কিছু নাই। এটা সরাসরি ইসলামী শরীয়তে হারাম। কেন? তোমরা মিথ্যা করে কবর তৈরি করে সমাজকে ধোঁকা দিচ্ছ। ইসলামে ধোঁকা নাই, প্রতারণা নাই, ইসলাম সত্যর উপরে টিকে আছে। তোমার যদি অতই মহব্বত হয়, যাও ইরাকের মাটিতে, বুঝতে পারবে। সেখানে গিয়ে কবর জিয়ারত করে এসো। হযরতে হুসেনের জায়েজ আছে। যাও রাসূলের কবর জিয়ারত করো, জায়েজ আছে। তোমার মা বাপের কবর জিয়ারত করো, জায়েজ আছে। আল্লাহর ওলিদের কবর জিয়ারত করো, জায়েজ আছে। কিন্তু বড় কষ্ট লাগে, কোন ওলির কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নাই। যদি পৃথিবীতে কেউ ভালো মন্দ দিতে পারত, আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতাবিউ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিস্তামাউলা। হে আমার বিশ্বনবী, জিজ্ঞেস করো, যাদের কাছে তোমরা ভালো মন্দ চাও, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারবে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আমি আল্লাহ হচ্ছে শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে একটা পীর ছিল, তার নাম হচ্ছে দেওয়ানবাগী। এরকম ড্রামের মতো মুতা, বিরাট সিংহাসন, মাল বসতো। তোমরা আল্লাহকে দেখতে চাও, আমাকে দেখে লাও। নাউজুবিল্লাহ বলে। মৃত্যুর যেটা আছে, আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে। আমরা হারামখোরকে মারার লোক না। তার মাজার ভাঙা হয়েছে। আমি বলেছি, যারা মাজার ভেঙেছে তারা শহীদের মর্তবা পাবে। আল্লাহর রাসূলের হাদিস, যতগুলো উঁচু কবর আছে ভেঙে গুড়িয়ে দাও, মাজারগুলোকে ভেঙে গুড়িয়ে দাও। একটা মাজার শরীয়তে মাজার চলবে না। যারা মনে করছেন আল্লাহর রাসূলের মাজার আছে, মাজার নাই, আল্লাহর রাসূলের কবর আছে। সেখানে একটা গ্লাভস চাপানো আছে। গ্লাভস জানেন কাকে বলে? চামড়ার গ্লাভস। চামড়ার গ্লাভস চাপানো আছে। আপনাদের এই মেদিনীপুরের এক হুজুর হাওড়াতে বয়ান করছিল, বললে বাবাজি না, আমি আজকে উমরা করে এলাম, আমি মদিনায় আল্লাহর নবীর মাজার দেখে এলাম, জিয়ারত করে এলাম। আমি স্টেজে গিয়ে বললাম, উনি একদম কাঁচা মিচে কথা বললেন। আল্লাহর রাসূলের মাজার নাই, আল্লাহর রাসূলের টাইলস দিয়ে তোমাদের মতো মাজার সাজানো নাই, প্লেন কবর আছে, দারুণ দামি গ্লাভস, চামড়ার গ্লাভস দিয়ে ঢাকা আছে রাসূলের কবরটা। এটা মাথায় রাখবেন।
মিথ্যা কথা মোবাইলে ফেসবুকে মাঝে মাঝে দিচ্ছে, দেখবেন সবাই একবার সুবহানাল্লাহ লিখে যান আল্লাহর নবীর মাজার দেখে। হারাম করে ওটা মাজারই নয়, মিথ্যা করে কোন পীরের ভণ্ড পীরের মাজার দিয়েছে, দেব যে রসুলের মাজার, একদম মিথ্যা। আল্লাহ রসুলের মাজার নেই, কোন সাহাবীর মাজার নেই। আল্লাহ রসুলের হাদিসে আছে সব উঁচু কবরগুলো ভেঙে গুড়িয়ে দাও, নিচু করে